রমজান আসলেই কবরের আযাব মাফ হয়ে যাবে, যদিও এটা প্রসিদ্ধ একটা কথা আমাদের দেশে, কিন্তু বিষয়টা সঠিক নয়। সবার জন্য কবরের আযাব মাফ হবে না। ওই লোকের জন্য মাফ হবে যে লোকটা ঈমান নিয়ে কবরে গিয়েছে, ঈমানের হালতে যার মওত হয়েছে। কবরে যিনি আযাব মাফ করে দিবেন তিনি কে? যার নামাজ নাই তার আল্লাহ কেমনে মাফ করবে? কোন অধিকাংশ মুসলিম সমাজে আমরা যারা আছি, এখানে অনেক আমাদের হিন্দু ভাইয়েরাও আছে। একটা মুসলিম বাড়ি হওয়ার পরেও ফজর, জোহর, আসর, মাগরিব, এশা চলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? রমজান অত্যাসন্ন, আল্লাহর রঙে রঙিন হওয়ার সময় এসছে। রবিউল মুমিন, মুমিনের জীবনের বসন্তকাল আসছে, রমজান চলে আসতেছে। কয়জন রমজান পর্যন্ত হায়াত পাবো জানি না। রমজান কার জীবনে আসবে আরেকটা বার আমরা জানি না। এই রমজানে কার কার গুনাহ মাফ হবে জানি না। যদি আজকের মাহফিলে বসে নিয়ত করে নেন, রমজান আসার আগে নিজের প্রস্তুত করবেন, রুটিন করে নেন, আমল করবেন। হায়াত যদি নাও পান, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ সওয়াবের কাজ করলে যেমন সওয়াব হতো, সব আমলগুলা করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? রমজান নিয়ে কমন একটা প্রশ্ন থাকে, হুজুর রমজান আসলেই নাকি কবরের আযাব মাফ হয়ে যাবে? উকিয়ানহু আযাবাল কবর, কবরের আযাব কিছু কারণে মাফ হবে। কিছু ব্যক্তির জন্য কবরের আযাব মাফ হয়ে যাবে। শহীদ হয়ে যদি মারা যান, শাহাদাতের মওত যদি পেয়ে যান, যিনি আপনার আমার কবরের আযাব মাফ করে দিবেন তিনি কে? আচ্ছা, শহীদি মওত আমরা কি চাই? বলেন, সবাই চাই? যুবকরা মনে হয় ভয় পেয়ে গেছে। চাই। এই দুনিয়ার জীবন বড় খেলতামাশার জীবন। এই জীবনে পড়ে মালিককে যারা ভুলে যাবে, فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا। আজ যদি আপনি আল্লাহকে ভুলে যান, সেই দিন মালিক আপনারে ভুলে যাবে। আজ যদি মালিকরে মনে রাখেন, যিনি আপনাকে মনে রেখে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ কোন বান্দার কাছ থেকে প্রতিশোধ নিতে চান না, সবাই আল্লাহ মাফ করতে চান। অকাতরে আল্লাহ মাফ করেন। মনের ভিতরে সাহস কি আমাদের আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না, নিরাশ হতে দেওয়া হবে না। সবাইকে মালিক মাফ করে দিবেন। গুনার বোঝা যত হোক, যিনি ডেকে ডেকে মাফ করে দেন তিনি কে? রমজান আসলেই কবরের আযাব মাফ হয়ে যাবে, যদিও এটা প্রসিদ্ধ একটা কথা আমাদের দেশে, কিন্তু বিষয়টা সঠিক নয়। সবার জন্য কবরের আযাব মাফ হবে না। ওই লোকের জন্য মাফ হবে যে লোকটা ঈমান নিয়ে কবরে গিয়েছে, ঈমানের হালতে যার মওত হয়েছে। কবরে যিনি আযাব মাফ করে দিবেন তিনি কে?
যার নামাজ নাই তারা আল্লাহ কেমনে মাফ করবে? কোন অধিকাংশ মুসলিম সমাজে আমরা যারা আছি এখানে অনেক আমাদের হিন্দু ভাইয়েরাও আছে, একটা মুসলিম বাড়ি হওয়ার পরেও ফজর, জোহর, আসর, মাগরিব, এশা চলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? নবীজি বললেন কিয়ামতের আগে এমন দৃশ্য দেখবা, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও এখানে না। একজনে কইছে হুজুর এখানে আরো বেশি। যদিও মনের দুঃখে কথাটা বলছে, কিন্তু কথাটা সত্য না মিথ্যা? 100% মানুষের ভিতরে নামাজ পড়ে না এমন সংখ্যক মানুষের সংখ্যা কত? ধরেন 100 জনের ভিতরে 80 জনই আমরা এখনো নামাজই পড়ি না। এর মধ্যে কিছু মানুষ আছে জুমার নামাজ পড়েন, তাও 2 রেখা ফরজটা ফইরা আর দেরি নেই। খতিব সাহেব যদি একদিন একটু লম্বা বয়ান করে, উনি ঘড়ি দেখতে দেখতে অস্থির হয়ে যায়, কি শুরু করলো হুজুরে। একজনে কইছে হুজুর কাশ দেয় পিছনেতে, খতিবের তো হোশ নাই। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, দুনিয়ার জীবন বড় সামান্য, চাকচিক্যময় দুনিয়ার জীবনে মালিক পরীক্ষা নিবেন, নামাজের মাধ্যমে চাবেন। আমার নবী যখনই বিপদে পড়ে যেতেন, ইদা হাদাবাহু আমর ফাসাল্লা, নবীজি বিপদে পড়ে গেলে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন। যিনি তৎক্ষণাৎ নবীজিকে দান করে দিতেন তিনি কে? কিন্তু সমাজের ভিতরে রমজান আসার আগেও প্রস্তুতি নেই। নামাজ কয়জনে পড়ি? রমজান আসার আগে প্রস্তুতি নেন নাই হালাল খাবেন, সাহারি করলেন হারাম দিয়ে, কেমন করে কবুল হবে? সাহাবায়ে কেরাম রমজান আসার আগে 6 মাস ধরে দোয়া করতেন। ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান, 6টা মাস ধরে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিন। ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম, 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান জুড়ে যত দোয়া করেছি মেহেরবানি করে কবুল করে নিন। আপনি বুঝবেন কেমনে? রমজান পর্যন্ত আপনি পেলে আপনি ধন্য হবেন কেমনে বুঝবেন? আমলের ভিতরে পরিবর্তন দেখবেন। আজকে থেকে যার আমল পরিবর্তন হবে, বুঝবেন তাকে যিনি কবুল করে ফেলেছেন তিনি কে। আল্লাহর ওলি কারা কারা আমরা হইতে চাই? একটু হাতটা উঠাই তো ভাই। মাশাআল্লাহ, আমি শুদ্ধা, একটু হাতটা উঠায় রাখেন, ডাক দিয়া বলেন আল্লাহ আপনার ওলি বানায় নেন। হাতটা না, আল্লাহর ওলি কি আমরা হইতে চাই না? আমরা এইরকম নাফরমান হইছি, সামান্য বিপদে আমাদের মন মরে যায়। আমি আমার নিজের কথা বলি, এই যে সন্তানটা অসুস্থ হয়েছে, বাপ হিসাবে আমার মন কি দুর্বল হয়ে গেছে। অথচ আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ইমানের হিম্মত কি জিনিস। চোখের সামনে সন্তান চলে যাচ্ছে, 1 জন 2 জন 3 জন চলে গেছে,
তাদেরকে হাসি মুখে আল্লাহর কাছে পাঠায় দিচ্ছে। বাপের চোখের ভিতরে, বাসার ভিতরে, চোখের ভিতরে পানি থাকলেও ভাষায় আলহামদুলিল্লাহ বলে। এই যে মানুষের ইবাদতের ঈমান, এই মান নিয়ে যদি ইবাদত করেন, যিনি আপনাকে ওলি বানায় দিবেন তিনি কে? আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর রঙে রঙিন হওয়া লাগে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হওয়া লাগবে। এই রঙে রঙিন হবেন কেমনে? রোজা রাখলে আল্লাহর রঙে রঙিন হওয়া যায়, নামাজ পড়লে আল্লাহর রঙে রঙিন হওয়া যায়, দিন মানলে রঙিন হওয়া যায়। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আজকে যদি এখান থেকে হারাম ছাড়া নিয়ত করে নেন, উঠার আগেই যিনি ওলি বানায় নিবেন তিনি কে?